অন্যতম মুসলিম ধর্মগুরু তহা সিদ্দিকী তিনি প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছেন যে যারা যে সমস্ত মুসলিম বিজেপি করবে তাদেরকে মুসলিমদের কবরে কবর দেওয়া যাবে না, তাদের জানাজার নামাজ হবে না এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। এবং সবশেষ কথাটা যিনি যেটা বলেছেন সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে সেই সমস্ত মুসলমানরা কাফের হয়ে যাবে এবং কাফেরদের সঙ্গে যে ব্যবহার করা হয় মুসলমানদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। আমাদের মানে ধরো আমি, মনিদা, রাজর্ষি, আমাদের প্রত্যেকের উচিত ছিল এই রকম একজন ধর্মগুরুর এই কথার সর্বাত্মক প্রতিবাদ করা। কোন ধর্মগুরু কি এই ফতোয়া দিতে পারেন, হিন্দু ধর্মগুরু হোক মুসলিম ধর্মগুরু হোক, যে মুসলিমরা যদি বিজেপি করে তার আজকে যদি উল্টোটা ভাবো যে হিরণময় গোস্বামী যদি এই ফতোয়া দেন যে যারা সিপিএম বা তৃণমূল করবে তাদের হিন্দুদের শ্মশানে পোড়ানো যাবে না, তাহলে পশ্চিমবঙ্গ কোথায় যেত? আমরা যেন মেরুদণ্ড হারিয়েছি যে সেই কথাটার প্রতিবাদ করতে পারিনি। তার মানে আগামী দিনে রাষ্ট্রবাদী মুসলিমদের উপরে আক্রমণ আরো বাড়বে। তার কারণ ইসলামিক ধর্মগুরু তহা সিদ্দিকীর সংজ্ঞা অনুসারে তারা এখন কাফের পর্যায়ে পড়ে, তাদের জানাজার নামাজ হবে না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। এটা যদি পশ্চিমবঙ্গের একটা অংশের মুসলমানরাও মেনে চলে তাহলে আগামী দিনে এই রাষ্ট্রবাদী মুসলিমদের কপালে কিন্তু আরো দুঃখ আছে, গণতন্ত্র খুব খারাপ পথে যাবে। আমি জানি না পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এটা নিয়ে চুপ কেন, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে চুপ কেন।